এটা হলো পরিসংখ্যানের কিছু সংখ্যা লিখে দেওয়া হয়েছে। এই সংখ্যা অনুযায়ী প্রথমে পরিসর বের করতে হবে, তারপরে শ্রেণী ব্যাপ্তি, তারপরে শ্রেণী সংখ্যা, তারপরে টালি চিহ্নের মাধ্যমে গণসংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে পরিসর নির্ণয় করব। পরিসরটা হচ্ছে, পরিসরের সূত্র সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে সর্বোচ্চ মান আমরা ওই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ মান দেখেছি 75। সর্বোচ্চ মান কত? 75। আর সর্বনিম্ন মান 26। সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান বিয়োগ করি, বাড়ালো 49। তার পাশে ছিল 1, সেই 1 যোগ করি, কত হচ্ছে? পরে হচ্ছে 50। এটা হলো পরিসর। তারপরে বাই করব শ্রেণী ব্যাপ্তি। মনে করি শ্রেণী ব্যবধান 10 ধরলাম। এখানে শ্রেণী ব্যবধান যার যার মতে সে তত ধরতে পারে, খালি 10 না, যে কোনো সংখ্যায় ধরা যেতে পারে তোমার মনের অনুযায়ী। এখন আরেকটা দিকে লক্ষ্য রাখতে হবে যে একটা অঙ্ক তৈরি করতে হলে আমাদের রয়ের সংখ্যা অন্তত 5 কি 4-5টা র থাকতে হবে। এখন হয়তো আমাদের পরিসংখ্যানে কিছু সংখ্যা আছে, হয়তো 10টা কি 15টা সংখ্যা আছে। এই 10টা 15টা সংখ্যার মধ্যে যদি আমরা 10 ব্যবধান দিই, তাহলে রয়ের সংখ্যা 2টা কি 3টা চলে আসে, তখন ওই অঙ্কটা হবে বা হয়েছে বলে গণ্য হয় না। তাই রয়ের সংখ্যা যাতে মানসম্মত থাকে সেদিকে লক্ষ্য রেখে শ্রেণী ব্যবধানটা কি করা হয়? নির্ধারণ করা হয়। পরবর্তী শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যার সূত্র হলো পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। তাহলে পরিসরটা ওদিকে আমরা দেখলাম, বের করলাম। পরিসর হচ্ছে 50 আর শ্রেণী ব্যবধান ধরলাম 10। তাহলে 10কে যদি 50কে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে 5×10 = 50। এই 5-এর বিষয়টা হচ্ছে যে 5টা র হবে অঙ্কের মধ্যে। আমরা যখন টালি ব্যবহার করব তখন 5টা র হবে। অতএব উপরের টপে একটা র আর শেষের একটা র দিয়ে 2টা র যোগ করলে 5 আর 2 7টা র হবে। এবার শ্রেণী। পরবর্তী প্রশ্ন হচ্ছে শ্রেণী টালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা নির্ণয় করা। টালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা নির্ণয় করা। তাহলে টালি চিহ্ন ব্যবহার করছি। প্রথমে 7টি র টেনে নেব। প্রথমে 7টি র টানবো কেন? এখানে 5 আছে, 5-এর সাথে আরো 2টা র যোগ করি, কত হবে? 7টা। 7টা র টানার পরে প্রথম 3টা খোপ, একটা খোপ হচ্ছে যে শ্রেণী ব্যবধান, পরের খোপ হলো টালি, তারপরের খোপ হচ্ছে গণসংখ্যা। 3টা খোপ টানি নেব। টানার পর প্রথম শ্রেণীতে প্রথমেতে লিখবো হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, তারপর টালি, তারপরে গণসংখ্যা। শ্রেণী ব্যাপ্তি এটা হচ্ছে যে 10 শ্রেণী ব্যবধান আমরা কত ধরেছি? 10। এই শ্রেণী ব্যবধান 10 ধরে সর্বনিম্ন মান আমারে 26, সর্বোচ্চ মান 75। তাহলে সর্বনিম্ন মান 26 থেকে 10টা গিরি গুনবো, অর্থাৎ 10 পর্যন্ত গুনে যাব। তাহলে 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 35 হলো। তাহলে 26 থেকে মধ্যে একটা ড্যাশ দিয়ে 35 লিখতে হবে। তারপরে 26, 36 লিখি, অর্থাৎ 35 থেকে 36 আসলো। এক ঘর পর এক করে বৃদ্ধি পাবে। 36 থেকে 10 গিরি গুনলে 45। তারপর 46 থেকে 10 গিরি গুনলে 45, 55। তারপরে 56 থেকে 10 গিরি গুনলে 65, 66 থেকে 10 গিরি গুনলে 75। আমার সর্বোচ্চ মান 75। সর্বোচ্চ মান 75
আর সর্বনিম্ন মানের মধ্যে কমিউনিকেশন হয়েছে। এখন টালি চিহ্নটা আমরা কিভাবে ব্যবহার করব? টালি চিহ্নটা ব্যবহার করতে হয় সংখ্যা 29, প্রথম সংখ্যা 29, তাহলে এ জায়গায় রয়ের সংখ্যার মধ্যে যাই, প্রথমে দেখতে পাবো 26 থেকে 35, তাহলে এই 26 থেকে 35-এর মধ্যে 29 সংখ্যাটি আছে, তাই ওই ঘরে একটা দাগ দিতে হবে। তারপরে আছে 75, তাহলে 75 কোন ঘরে আছে? শেষের ঘরে আছে, 75টা আছে শেষের ঘরে, তাই এই জায়গাতে একটা দাগ দিব। এমন করে গণনা করে করে প্রত্যেকটি সংখ্যা আমরা স্টেপ বাই স্টেপ করে যেতে হবে। তারপরে এখানে যে একটা রয়ে কয়টা করে দাগ দেওয়া আছে, প্রথম রয়ে দাগ দেওয়া আছে 3টা, তাই 3 লিখলাম। তারপরে দ্বিতীয় রয়ে দাগ দেওয়া আছে 4টা, তাই 4 লিখলাম। তারপর কি রয়ে দাগ দেওয়া আছে 4, তারপর 4 লিখলাম। তারপরে 3 লিখলাম। তারপরে 5টা, তাই 5 লিখলাম। এই টোটাল সংখ্যা যোগ করে আমরা পাইলাম কত? 19। অতএব আমাদের উদ্দীপকে যে সংখ্যা দেওয়া ছিল সেই সংখ্যা ছিল 19টা, তাই এখানে মিলল কত? 19। তাহলে অঙ্ক শেষ হয়ে গেল। এখন এর পরবর্তী গড় করাবো আগামীকাল।